আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরুর বাছুর অনেকটা গোপনেই পালিত হচ্ছিল সাদিক এগ্রোর খামারে। ১ জুলাই সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সেসব ব্রাহ্মা প্রজাতির বাছুর জব্দ করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাভারের বিরুলিয়ায় সাদিক এগ্রোর ওই খামারে অভিযান চালায় দুদকের ৯ সদস্যের এনফোর্সমেন্ট টিম। তার আগে দুপুরে সাভারে প্রাণী সম্পদের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর ওই খামারে দুপুর ৩টার দিকে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। দুদকের অভিযানে ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া যায় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিও। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা সাদিক এগ্রোতে ৭টি ব্রাহ্মা বাছুর পেয়েছি। এখানে ব্রাহ্মা গরু পালনের প্রমাণও পেয়েছি। ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগলটিও পেয়েছি। আমরা বেশ কিছু নথিপত্রও জব্দ করেছি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ কোনো কথা বলতে রাজি হননি। কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি এড়িয়ে গেছেন। কেউ জানিয়েছেন তাদের কথা বলা নিষেধ। তবে ফার্মের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাহিদ খান জানান, এই খামারে মূলত দুধ উৎপাদন করা হয়। প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ কেজি দুধ এখান থেকে ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে এই খামারে গাভী ও বাছুর মিলিয়ে প্রায় ২৫০ গরু রয়েছে। এছাড়া ১২টি উট ও ২টি ঘোড়া সহ কয়েকশো হাঁস মুরগি রয়েছে। এখানে কর্মীর সংখ্যা মোট ৩৫ জন। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, ২০২১ সালে অবৈধভাবে ১৮টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করা হয়। সেগুলো এতদিন পরিচর্যার জন্য কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। তবে গেল এপ্রিলে রমজান মাসে কয়েকটি শর্তে গরুগুলো জবাই করে কম মূল্যে বিক্রির জন্য সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন দায়িত্ব নেন। কিন্তু কোরবানির ঈদে সেই একই রকমের গরু তিনি বিক্রি করেন, এমনটাই অভিযোগ পাওয়া যায়। এছাড়া সেই গরুগুলোকে জবাই না করে প্রদর্শন করে বিক্রি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই অনুসন্ধান চালানো হচ্ছে। সাদিক এগ্রোর সঙ্গে সেখানকার কোনো কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পলাশ খান, ভোরের কাগজ।